وذكر فإن الذكرى تنفع المؤمنين। আমরা এখানে প্রথম যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে যে আল্লাহ তাআলা জিনের কথা আগে বলেছেন, মানবের কথা বলেছেন পরে। তার মানে হচ্ছে যে আল্লাহ তাআলা জিনকে সৃষ্টি করেছেন মানব জাতির আগে, এটা আমরা সবাই জানি। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি ফেরেশতাদের সামনে বলেছিলেন যে আমি মানব জাতি সৃষ্টি করতে যাচ্ছি আমার খলিফা, তখন কিন্তু ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিল তারা যে আপনি তাদেরকে তো সৃষ্টি করবেন, তারা জমিনে গিয়ে ফ্যাসাদ করবে, মারামারি করবে, রক্ত প্রবাহ ঝরাবে। এখন কথা হচ্ছে তারা জানলো কীভাবে যে এই মানুষ পৃথিবীতে গিয়ে মারামারি করবে? তারা জানতো এইভাবে যে তারা জিনদের কার্যকলাপ তারা দেখেছিল আগে, এই জিনেরা মারামারি করতো, কাটাকাটি হানাহানি করতো। এই ধারণা থেকেই তারা তখন আল্লাহকে বলেছিল যে আল্লাহ এরাও এরকম করবে। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিনের কথা আগে এই জন্য বলেছেন যেহেতু তাদের সৃষ্টি হয়েছে আগে, মানবের সৃষ্টি হয়েছে পরে। এই জন্য আল্লাহ বলছেন আমি জিন ও মানব জাতি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ইবাদত কাকে বলে এটা আগে আমাদের পরিষ্কার হওয়া উচিত। সেটা হচ্ছে আল্লাহর হুকুম, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল করার নাম হলো ইবাদত। ইবাদত বলা হয় আল্লাহর হুকুমটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী পালন করার নাম কি বলেন? ইবাদত। আল্লাহর হুকুম আপনি যদি রসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী আদায় না করেন সেটা ইবাদত হবে না। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহ তাআলা যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন সকল নবীর মাধ্যমে আল্লাহ তাআলা যে মূল ইচ্ছা যেটা এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কুল কায়নাত সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে যে সবাই একমাত্র আল্লাহর গোলামি করবে। কার গোলামি করবে বলেন? আল্লাহর গোলামি করবে। আমি গত কয়েক সপ্তাহ ধরে আপনাদের সামনে কাফেরদের আলোচনা করতেছিলাম। আজকের আলোচনাটা ভিন্ন আলোচনা হবে, কিন্তু শেষ হবে ওই জায়গাতে গিয়েই। সকল আলোচনার গিয়ে এক জায়গায় শেষ হবে। দেখেন আমাদের সামনে দুইটি ইবাদত সামনে আসতেছে, গুরুত্বপূর্ণ ইবাদত। একটি হচ্ছে হজ আর একটি হচ্ছে কোরবানি। একটি হজ আর একটি কি বলেন? কোরবানি। হজটা আগে, কোরবানিটা পরে। এই যে দুইটি ইবাদত, একটি হচ্ছে হজ আর একটি কোরবানি, এই দুইটি ইবাদতের উদ্দেশ্য হচ্ছে তাওহীদের চেতনায় আমাদের জীবনকে নতুন করে সাজানো। কিসের চেতনায় বলেন? তাওহীদ। তাওহীদ কাকে বলে এটা আগে বুঝেন, তাহলে জিনিসটা বুঝতে সহজ হবে। তাওহীদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে এক করা, এক বানানো, একত্রিত করা, একত্বের ঘোষণা দেওয়া। তাওহীদের অর্থ হলো এক করা। তাওহীদের অর্থ কী করা বলেন? এক করা, একত্রিত করা, একত্বের ঘোষণা দেওয়া। একত্বের ঘোষণা দেওয়া মানে আল্লাহ তাআলা এক, এটা হলো তাওহীদের মূল কথা, বলেন সুবহানাল্লাহ। আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলছেন রাসূল তুমি বলো যে আল্লাহ কি বলেন? এক। আল্লাহ ওয়াহিদ এ কথা বলা হয় নাই। আল্লাহ আহাদ, আল্লাহ এক। এই দাওয়াতের ঘোষণাটা দেওয়ার জন্যেই তামাম পৃথিবীর সমস্ত মানব নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ যে এক, এর দুইটা দিক আছে। তাওহীদের কয়টা দিক আছে বলেন? খুব খেয়াল করবেন, আমাদের ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হলো তাওহীদ। সেটা কি বলেন? তাওহীদ। এই তাওহীদটা যদি সাফ না হয় আপনার কোনো ইবাদতে কবুল হবে না। আগে হলো আকীদা, তারপর হলো আমল। আগে কি বলেন? আকীদা। আকীদা যদি স্বচ্ছ না হয় তার কোনো ইবাদত কি হবে না? কবুল হবে না। আকীদা বিশাল একটি বিষয়। এখন এই ইবাদতে কি বলে আপনার তাওহীদের দুইটা বিষয় আছে। এর মধ্যে একটি বিষয় হচ্ছে আল্লাহ তাআলা মাবুদ। আল্লাহ মাবুদ হিসাবে আল্লাহকে এক মানা। সকল প্রকারের ইবাদত এটার যোগ্য একমাত্র কে বলেন? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। যেমন অন্য ভাইরা, বিজাতি ভাইরা করতেছে, কেউ ঈসা আলাইহিস সালামের পূজা করে, কেউ উজাইরের পূজা করে, অনেকে দেবদেবী মূর্তি ইত্যাদির পূজা করে। আল্লাহ বলছেন না, ইবাদত কেবল করতে হবে কার জন্য? আমি আল্লাহর জন্য। এটা হলো তাওহীদের একটা দিক। আর একটা দিক হচ্ছে রব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে এক মানা। রব হিসাবে আল্লাহকে এক বলে বিশ্বাস করা। তাওহীদের দুইটা ভাগ হবে, একটা হলো মাবুদ হিসাবে আল্লাহকে এক মানা,
আরেকটা হচ্ছে রব হিসাবে আল্লাহকে কি মানা বলেন? এক মানা। রব মানে কি? একমাত্র আল্লাহ আমাদের কি করেন? লালন পালন করেন। দেখেন, এই যে তাওহীদের যে বিষয়টা, আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন বর্তমান পৃথিবীতে সকল যে মারামারি হচ্ছে, এই মারামারির মূল জায়গাটা হলো তাওহীদ নিয়ে। মূল জায়গাটা কি নিয়ে বলেন? ভারতের যে হিন্দুরা, ওরা যে আমাদেরকে দেখতে পারেন, আমাদের সাথে যে হিংসা বিদ্বেষ মারামারি, আচ্ছা আমি আপনাদের জিজ্ঞেস করি, হিন্দুরা আমাদের বন্ধু না দুশমন? কি মনে হয় আপনাদের? ওরা কোনোদিন, আপনি যদি ওদের সাথে যতই ভালো ব্যবহার করেন না কেন, ওরা সুযোগ পাইলে কিন্তু আপনাকে ছাড় দিবে না। কথা কি বুঝতেছেন? সব হিন্দু না, আবার হিন্দুদের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক হিন্দু আছে বুদ্ধিমান। প্রত্যেক ধর্মের মধ্যেই কিছু ভালো মানুষ থাকে, তারা ধর্মকর্ম না করলেও, যেমন বৌদ্ধরা যখন মায়ানমারে যখন মেরেছে মুসলমানদেরকে, ওইখানে মূল উস্কানি দিয়েছিল এক বৌদ্ধ ভিক্ষু। তার উস্কানিতে ওই দেশের সেনাবাহিনী সব মিলে জুলে, তাদের ধর্মীয় ঠাকুররা সেনাবাহিনী একসাথে মিলে রোহিঙ্গাদের উপর তারা আক্রমণ করেছে। যে মুহূর্তে পুরা মায়ানমারে মুসলমানদের উপরে মেসাকার চলছিল, ওই মুহূর্তে তাদের রাজধানী যেটা রেঙ্গুন, যেটা বলা হয় রেঙ্গুন, এই এখন তারা সরিয়ে নিয়েছে নাইপোদা তাদের রাজধানী। এই রেঙ্গুনে তাদের একজন ধর্মীয় ঠাকুর কি বলে আপনার ভিক্ষু ছিল, সে একাই দাঁড়িয়েছিল যে আমি আমার মঠের মধ্যে মুসলমানদেরকে জায়গায় দেবো, আমি থাকা অবস্থায় একটা মুসলমানের গায়ে হাত কাউকে দিতে দেবো না বলে। আফ্রিকায় দেখেন, সেন্ট্রাল আফ্রিকা একটি দেশ, অনেকে আমাদের মিশনে গিয়েছে, বাঙ্গুই হচ্ছে রাজধানী। যখন সেন্ট্রাল আফ্রিকাতে, মধ্য প্রজাতন্ত্র আফ্রিকা যেটাকে বলা হয়, ওইখানে যখন মুসলমানদেরকে মারা হয়, খ্রিস্টানরা যখন মারে, সেই সময় গির্জার মধ্যে অনেক পাদ্রীরা মুসলমানদেরকে আশ্রয় দিয়েছে বলেন সুবহানাল্লাহ। ইহুদিরা যা সর্বনাশ করতেছে এখন ফিলিস্তিনে, সব ইহুদিরা কিন্তু মুসলমানদের বিপক্ষে না। বর্তমান পৃথিবীতে ইহুদিদের সবচেয়ে বড় ইতিহাসবিদ যিনি, তার একটা লেখা আমি পড়েছি, তিনি আমাদের মুসলমানদের পক্ষে সবসময় লিখেন বলেন সুবহানাল্লাহ। তো ধর্মের, অন্য ধর্মের সব মানুষ যে খারাপ তা বলা হয় না, তাদের মধ্যে বিশাল অংশ খারাপ, কিন্তু কিছু লোক আছে যারা চিরকাল সত্য সুন্দর বুঝে, তারা মুসলমানদেরকে চিনে, এই জন্যই তারা মুসলমানদেরকে ভালোবাসে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে, এই তাওহীদের কারণে অমুসলিমরা কিন্তু আমাদের সাথে তাদের বিরোধ। যেমন হিন্দুরা, তারা বহু ঈশ্বরে তারা বিশ্বাস করে, তাদের দেবতাদের শেষ নাই, 33 কোটি দেবতা তাদের। আবুল হাসান ভট্টাচার্য বাড়ি ছিল ফরিদপুরে, উনি একজন ব্রাহ্মণের ঘরের সন্তান ছিলেন, নিজে ব্রাহ্মণ ছিলেন। ওর একটা বই আছে আমার কাছে, আমি কেন ইসলাম গ্রহণ করলাম। এই বইটাতে উনি লিখেছেন, তিনি তো সব কিছুই জানেন, হিন্দুদের সব কিছু জানেন। তিনি বলেছেন যে হিন্দুদের দেবতাদের শেষ নাই। এই যে হিন্দুরা এত মূর্তির তারা পূজা করে, এই মূর্তির পূজা তারা হলো মুশরিক। তারা কি বলেন? মুশরিক। অনেক খোদায় তারা বিশ্বাসী, আর আমরা হলাম এক আল্লাহ বিশ্বাসী বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটায় ওদের সাথে আমাদের দ্বন্দ্ব, সে রসুলের যুগ থেকেই। আল্লাহ তাআলা সূরা মুমতাহিনা শুরুতে বলছেন যে হে রসুল, ইউখরিজুন আর-রাসূল ওয়া ইয়্যাকুম, হে রসুল তোমাকে এবং সাহাবায়ে কেরামকে, ইউখরিজুন তারা মক্কা থেকে বের করে দেয়, দিতে চায় কেন জানো? আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমাদের অপরাধ একটাই, তোমরা এক আল্লাহর উপর ঈমান এনেছো বলেন সুবহানাল্লাহ। ওদের সাথে আমাদের মূল দ্বন্দ্ব হলো ধর্ম নিয়ে। কি নিয়ে বলেন? ইসরায়েলের ইহুদিদের সাথে আমাদের ধর্ম নিয়ে, খ্রিস্টানদের সাথে আমাদের ধর্ম নিয়ে। আল্লাহ তাআলা কোরআনে সূরা শূরায় বলছে, রাসূল কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, সূরা 25 পারা 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন, রাসূল আপনি মুশরিকদেরকে যে জিনিসের দিকে দাওয়াত দেন, যে এক আল্লাহর দিকে, যে আল্লাহ এক, তার ইবাদত করো, এই দাওয়াতটা কাবুরা আলাল মুশরিকিন, মুশরিকদের উপরে দাওয়াতটা খুব কঠিন মনে হয়, খুব ভারী মনে হয়, খুব কষ্টকর মনে হয়, তোমার এই দাওয়াত তারা মানতে রাজি না বলেন নাউজুবিল্লাহ। রসুল যখন, আপনারা দেখেন, রসুল তো দীর্ঘদিন তাদের কাছে ভালো ছিলেন, তারা আলামিন বলতো, যে 40টা বছর পেরিয়ে গেল, যে তিনি তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, তখনই তাদের মাথা ঘোরা শুরু হয়ে গেল, তারাই তখন রসুলকে মারতে শুরু করলো বলেন নাউজুবিল্লাহ। তো এখন এই যে শিরিক, খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বুঝিয়েছেন, মুসলমান পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ইবাদত হবে আমার। আকাশ এবং জমিনে আইন মানবা কার বলেন?
ইবাদত অর্থে যে নামাজ আপনারা পড়তেছেন এইটাই শুধু ইবাদত না, খুব ভালো করে বুঝবেন কিন্তু এইটাই শুধু ইবাদত না। আমি আগেই বলেছিলাম ইবাদত মানে হলো আল্লাহর হুকুম রসুলের পদ্ধতিতে আমল করা, সেটা যেটাই হোক সেটা হলো ইবাদত। যেমন নামাজ একটা ইবাদত, ব্যবসা একটা ইবাদত। ব্যবসার নামাজ কি দেখতে একরকম, ব্যবসা আলাদা নামাজ আলাদা। ব্যবসা ইবাদত হবে তখন আল্লাহ বলছে ব্যবসা করো, আমার অনুগ্রহ অনুসন্ধান করে আমার দয়া যদি রসুলের তরিকা অনুযায়ী করেন এই ব্যবসা আপনার জান্নাতে নিয়ে যায় বলেন সুবহানাল্লাহ। চাকরিটা এটাও একটা ইবাদত, কি বলে ঠিক কিনা? তো এখন আল্লাহ তাআলার কথা হলো যে আমার হুকুম আকাশ এবং জমিনে রুবুবিয়ত একমাত্র হুকুম চলবে কার বলেন? আল্লাহ সুবহানাহু। এই জমিনে আমার সাথে আপনারা শিরিক বলতে আপনারা শুধু মনে করেন না যে শিরিক অর্থ হলো শুধুমাত্র মূর্তির সামনে পূজা করা, এইটা হলো শিরিক, ভুল কথা। এইটাই শুধু শিরিক না, শিরিকের অনেকগুলো দিক আছে, শুধু খেয়াল করে আপনারা শোনেন। শিরিকের একটা দিক হলো বড় শিরিক, যেটা মূর্তি পূজা করা। রসুল বলছে শিরিকে আসগার একটা শিরিক আছে, ছোট্ট শিরিক। সেটা কি জানেন? সেটা হলো কোনো ইবাদত মানুষকে দেখানোর জন্য করা, এটা কি বলেন? শিরিকে আসগার। আরও শিরিক আছে আল্লাহর হুকুমের বাইরে, আল্লাহর হুকুম না মেনে অন্য কারো হুকুম মানা, এটা ওরা শিরিক। কথা কি বুঝতেছেন? দেখেন এই যে দাওয়াত যখন রসুল দিলেন, শিরিকের বিপক্ষে যখন রসুল দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে কাফেরদের গার মধ্যে, শরীরের মধ্যে দারুণ জ্বালা পড়া শুরু হয়ে গেল। তারা কি বলছে রসুলকে দেখেন। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বায়িনাত, সূরা ইউনূস আয়াত নম্বর 15। ওয়াইদা তুতলা আলাইহিম, যখন তুমি আমার আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত করলে হে মুহাম্মদ, ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা, যারা পরকালকে বিশ্বাস করতো না, তার মানে কাফের মুশরিকেরা, তারা বলছে ইতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিল, হে মুহাম্মদ তুমি এই কোরআনটা বাদ দিয়ে আরেকটা কোরআন আনো, অথবা এই কোরআনের মধ্যে কাটছাট করে আমাদের মন মতো তুমি বিষয়গুলো ঢুকাইয়া দাও। বলেন নাউজুবিল্লাহ। কাফেররা যখন রসুল তাওহীদের দাওয়াত দিলেন, তখন কাফেররা গিয়ে রসুলকে বললেন মুহাম্মদ, বলে কি এই যে কোরআন তুমি আমাদের সামনে তেলাওয়াত করতেছো, এই কোরআনের মধ্যে শিরিকের যত আয়াত আছে এগুলো বাদ দাও, বাকিগুলো থাক, আমাদের কোনো আপত্তি নেই। এটা হলো এক প্রস্তাব। আর এক প্রস্তাব হলো আও বাদদিল বিকুরআন, নতুন আর একটা কোরআন তুমি নিয়ে আসো। প্রস্তাব দিছে কয়টা? দুইটা। একটা হলো এইটা বাদ দিয়ে আরেকটা কোরআন আনো, অথবা এইটাই থাক কিন্তু এইটার মধ্যে শিরিকের যে আয়াতগুলো ছিল তুমি বাদ দিয়ে দাও। রসুল তখন বললেন কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, এই কোরআন পরিবর্তন করার দায়িত্ব আমার না, এই কোরআন তো আমি বানাই নাই। কে দিছে বলেন? ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি যা বলি এটা আমার বানানো কোরআন না, এটা আকাশের যে মালিক, জমিনের যিনি মালিক তিনি আমাকে দিয়েছেন, এখানে পরিবর্তন করার কোনো ক্ষমতা আমার। তাহলে তারা এই কোরআনের তাদের বিপক্ষে রসুল কথা বলেছেন, তাদের শিরিকের বিরুদ্ধে। এই জন্য তারা রসুলকে প্রস্তাব দিয়েছে আমরা আপনার এই কোরআন মানি না, আপনি একটা নতুন করে কোরআন আনেন। রসুল বলছে আমার পক্ষে সম্ভব নয়, কোরআন তো কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। এখন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কি অবস্থা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যে ধর্মটাই, এই যে আমরা ধর্মটা পালন করি, আমাদের এই ধর্মের নাম হচ্ছে দ্বীনে হানিফ। কিসে হানিফ বলেন? কিসে হানিফ? ধর্মের নাম দ্বীনে হানিফ। এই ধর্মটা আপনারা খেয়াল করবেন, কোরআন শরীফে 2 জন নবীর অনুসরণের কথা আমাদেরকে বলা হয়েছে। 25 জন নবীর কথা কোরআনে আছে উল্লেখ। কয়জন নবী? 25 জন। এর মধ্যে 2 জন নবীকে আমাদের অনুসরণের কথা বলা হয়েছে। কয়জন নবীকে? 2 জন। একজন হচ্ছে আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। তাকে তোমরা অনুসরণ করো। আর একজন হচ্ছে হযরত সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, তোমাদের জন্য ইব্রাহিম এবং ইব্রাহিমের সাথে যারা ঈমান এনেছিল তাদের মধ্যে তোমাদের উত্তম আদর্শ রয়েছে, তোমরা তাদের অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। এই যে ধর্মটা, এই ধর্মের গোড়ায় হচ্ছেন হযরতে সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম। আবার ভুল বুঝেন না, তা আদম আলাইহিস সালাম কোনটা ছিল না। আমাদের ধর্মের বেশিরভাগ বিষয় আমাদের রসুলকে পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন আপনি ইব্রাহিমকে অনুসরণ করেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের এই যে দেখেন, এই যে কোরবানি এবং হজ যে 2টা বিষয়, এই 2টা বিষয় আলোচনা করলেই কিন্তু আমাদের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের একটা চিত্র সামনে চলে আসে।
এই দুইটার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস জড়িত। কার ইতিহাস জড়িত বলেন? কোরবানির সাথে ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস জড়িত, হজের সাথে কার ইতিহাস জড়িত বলেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তো এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল যেরকম শিরকের দাওয়াত দিতে গিয়ে বিপদে পড়েছিলেন, দেশ সারা হয়েছিলেন, সাইয়্যিদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও এই শিরকের বিরুদ্ধে দাওয়াত দিতে গিয়ে তিনিও বড় বিপদে, তিনি বড় মুসিবতে তিনি পড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ঘটনাটা দেখেন সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ তাআলা কি বলছে দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার জাতিকে বললেন, ইয ক্বালা লি আবিহি ওয়া কওমি, তিনি তার পিতা, আপনারা জানেন ইব্রাহিম সালামের পিতার নাম কি ছিল? আজর। এই আজর ছিল সমস্ত মূর্তি বানানোর মেইন হোতা ছিল আজর, সে রাষ্ট্রীয়ভাবে সে মূর্তি বানাইতো। তিনি বললেন, ইয ক্বালা লি আবিহি, আমার পিতা, ওয়া কওমিহি, আমার জাতি, মা হাযিহি তামাসিল, এই যে তোমরা মূর্তিগুলোর পূজা করতেছো, আনতুম লাহা আকিফুন, এই মূর্তিগুলোর সামনে বসে তোমরা এই যে ইবাদত করতেছো, এই মূর্তিগুলো কি জিনিস? আমার তো মাথায় ঢুকে না। কেন তোমরা এই মূর্তির পূজা করতেছো? কি কারণে বলো? যে মাটি দিয়ে তোমরা তো নিজে হাতে বানাইছো, এই যে কেন তোমরা পূজা করো? তখন তাদের কাছে কোনো জবাব ছিল না, তারা এই জবাব দিতে পারে নাই যে আল্লাহ বলেছেন বা আমরা কোনো কিতাবে পেয়েছি, কোনো জবাব নেই। জবাবটা কি দিছে? ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমাদের কাছে কোনো কিতাব টিতাব নাই, কোনো প্রমাণ নাই, আমরা শুধু না দেখেই আমাদের বাপ দাদাদেরকে দেখেছি তারা পূজা করেছে, এই জন্য আমরা পূজা করি। বলেন নাউজুবিল্লাহ। তিনি তখন বলছেন, ইব্রাহিম সাহেব বলছেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম, তোমরা এবং তোমাদের পিতারা সবাই হচ্ছে গোমরা, পথভ্রষ্ট, সবাই হচ্ছে জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। এই কথার যখন দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন, ইব্রাহিম সালামে তারা সবাই সালাম দিয়েছে। কি বলেন? সবাই তাকে সালাম দিয়েছে। কি বলেছে জানেন? খেল এবার আল্লাহ কোরআনের সূরা আম্বিয়া দেখেন কি বলছেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। এখানে নমরুদ ছিল, তার সচিবরা ছিল, তার আমলারা ছিল, মন্ত্রীরা ছিল, এই জন্য ক্বালু বলেছেন, বহু বচন আল্লাহ ব্যবহার করেছেন। তারা সকলে মিলে বলল, নমরুদ সহ তার প্রাসাদের যারা মন্ত্রী সকলে মিলে বলল, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, তোমরা ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। বলেন নাউজুবিল্লাহ। ওয়ানসুরু আলিহাতাকুম, এবং তোমাদের মূর্তিগুলোকে তোমরা সাহায্য করো, ইন কুনতুম ফাইলিন, যদি কিছু করতে চাও ইব্রাহিমের আগুনে ফেলাও আর তোমরা তোমাদের মূর্তিকে সাহায্য করো। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যেখানে ফেলেছিল আগুনের সেই জায়গাটা এখন তুরস্কের বর্ডারের মধ্যে, একবারে তুরস্ক আর আপনার বলে ইরাক এর এই বর্ডারের মাঝামাঝি, অর্থাৎ এই অঞ্চলটা তুরস্কের মধ্যে পড়েছে এলাকাটা। সেখানে বিরাট একটা হাউসের মতো আছে, এখন ওই জায়গাটা বানিয়েছে সরকার, মানুষকে দেখা যায়, পর্যটকরা সেখানে যাও। তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই শিরকের বিরুদ্ধে দাওয়াত দিলেন, গোটা জাতি রাষ্ট্র সহ সব তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। আল্লাহ বলেন, ইব্রাহিম ভয়ের কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। তাহলে একটা জিনিস দেখেন, তারা সবাই কিন্তু, আমি কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে আপনাদেরকে আমি বুদ্ধির আলোচনা, জ্ঞানের আলোচনা করতেছিলাম। এই যে লোকগুলো, নমরুদের মাথায় কি বুদ্ধি ছিল না? নাহলে রাষ্ট্র কেমনে চালাইছে? তার মন্ত্রীদের মাথায় কি বুদ্ধি ছিল না? বুদ্ধি ছিল ঠিকই, কিন্তু আসল যে বুদ্ধিটা সেইটাই ছিল না মাথার মধ্যে। তারা দেখতেছে যে একটা মাটি, কালকে যেটা আমার পান নিচে ছিল যে মাটিটা, সেই মাটিটা দিয়ে মূর্তি বানায় তার সামনে এরকম নমস্কার দিচ্ছে। এর চেয়ে বেকুব আল্লাহ বলছে, এই মা কাদারুল্লাহ হাক্কা কাদরি, তোদের মতো নিমক হারাম এই পৃথিবীতে আর কেউ নাই। যে মাটিটা কালকে তোর পান নিচে ছিল, সেই মাটিটাতে হাতে তুলে আজকে মূর্তি বানাইতিস, তুই আগে আমি আল্লাহর সমকক্ষে তাকে বানিয়েছিস। তোদের মতো নির্বোধ এই পৃথিবীতে আর কেউ, আল্লাহ বলছে ওয়ালা কিন্না আকসারাহুম ইয়াজহালুন, এদের মতো মূর্খ আল্লাহর জমিনে আর কেউ নাই। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই যে শিরিক, এই যে কুফর, এর সাথে কি আমাদের ধর্মের কোনো সম্পর্ক আছে? আছে বলেন? কোনো প্রকার। কিন্তু দুঃখজনক হলো সত্য, দেখেন আজকে মুসলিম দেশগুলোতে মুসলমানরা না বুঝে এই মূর্তি, আজকে মুসলমানদের ঘরে ঘরে আজকে মূর্তি, মুসলমানদের ঘরে ঘরে, রাস্তায় রাস্তায় নেতাদের মূর্তি বানিয়েছে, দেখছেন আপনারা? রাষ্ট্রীয় টাকা খরচ। আল্লাহ কাছে কি জবাব এরা যে দিবে, একমাত্র আল্লাহই ভালো জানেন। বিভিন্ন জায়গা মূর্তি বানিয়ে সর্বনাশ করেছে। আপনারা এবার আসেন, আসল কথায় আমি যাই, খেয়াল করেন। এই কথাগুলো বলেছি এটা বুঝার জিনিসটা বুঝাবার জন্য, এতগুলো কথা বলার কারণ আছে। আজকে আলোচনা করব হজের আলোচনা, কিন্তু এই আলোচনা আপনারা খেয়াল রাখবেন, তাহলে সামনে আলোচনা বুঝতে সহজ হবে। আপনি আমি যখন হজে যখন যাই, আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, দেখো হজে যে আসতেছো,
গায়ের মধ্যে যত শিরিকের নোংরা গায়ে লাগিয়েছো, শিরিকের নোংরা পচা গান্দা অপবিত্র জিনিস, হজে এসে এইটা সুন্দর করে সাফ সুতরা পরিষ্কার করে দেশে ফিরে যায়। কার কথা? এই জন্য হজ করার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার মকবুল যদি হজ হয়, একটা বাচ্চা যেরকম বেগুনা পৃথিবীতে আসে কোনো গুনাহ ছাড়া, একটা লোক হজ করে যখন ফিরে যায় বাড়িতে তখন বেগুনা হয়ে ফিরে যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের হজ সেই হজ না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একটা লোক তওবা করার পর তোমরা বুঝবে কেমনে তার তওবা কবুল হয়েছে? একটা লোক চুরি করে মনে করেন সে তওবা করে, আল্লাহ আমি আর চুরি করবো না। এখন কেমনে বুঝবেন যে তার তওবাটা কবুল হয়েছে? বুঝবেন যে তখন যদি সে চুরিটা যদি সে ছেড়ে দেয়। চুরিটা কি দেয় বলেন? এখন যদি তওবা করে আবার চুরি করে আবার তওবা করে, আবার বুঝবেন তার তওবা কবুল হচ্ছে না। তওবা একটা লোকের হজ তখনই কবুল হয়েছে আপনি বুঝবেন যখন সেই লোকটা দেশে আছে সমস্ত শয়তানিগুলো বাদ দিবে। কিন্তু হজ আসার পরে আগের মতো সব শয়তানি যদি করে, বুঝবেন তার হজ কবুলই হয় নাই। হজ কবুল হবে কেমনে? আমাদের দেশে অনেক লোক সরকারি টাকায় হজে যায়, এদের একটারও হজ হবে না। এবার সরকার নিষেধ করে সম্ভবত। হজ তো ফরজ হয় নিজের টাকার উপরে, সরকারি জনগণের টাকার উপরে নয়। কথা কি বোঝেন না আপনারা? আচ্ছা, মানিস তাতাও বলেছেন আল্লাহ যে যার মতো হজ টাকা আছে, সম্পদ আছে, সে হজ করবে। রাষ্ট্রীয় টাকা দিয়ে কোনোদিন হজ করলে হজ আপনার কবুল হবে না। এটা এক। আবার হজে যাইতেছে কত যে হারাম টাকা যে আছে সেখানে একমাত্র আল্লাহ ভালো জানেন। কি বলে ঠিক না? এই জন্য হাজিদের জীবনে কোনো পরিবর্তন নাই, দেখবেন আগে যা ছিল একই। এখন আসেন, হজে যখন যাই আমরা প্রত্যেকটা জায়গায় একটা দোয়া আমরা কিন্তু সবাই পড়ি। সেই দোয়াটাকে তালবিয়া বলা হয়। কি বলা হয় বলেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা পড়ছেন না যারা হজে গেছেন? খেয়াল করবেন, লাব্বাইক এই শব্দটা 4 বার ব্যবহার করেছেন আল্লাহ রসুল। লা শারীকা লাক 2 বার। কয়বার? 2 বার। এবার আর 3টা শব্দ আছে, ইন্নাল হামদ ওয়ান নি'মা ওয়াল মুলক, 3টা। এই 3টা বিষয় আজকে আলোচনা করব। খেয়াল করেন সবাই, যখন মানুষ এই দোয়াটা যদি কেউ ঠিকমতো পড়ে, তার গার মধ্যে দেখবেন পুলিশ যারা, আর্মি যারা, যখন পোশাকটা যখন খুলে ফেলে তাদের অবস্থা হয় একরকম, আর পোশাকটা যখন গায়ে থাকে তখন শক্তি থাকে আর এক রকম। রাষ্ট্রীয় পোশাক গায়ে থাকলে একটা আলাদা শক্তি থাকে যে আমি রাষ্ট্রীয় ক্ষমতার ধরদের পক্ষের লোক আমি। এই দোয়াটা যখন মানুষ পড়ে, যদি বুঝে যদি পড়ে, তার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যাবে এবং তার মধ্যে এমন একটা শক্তি আসবে যে শক্তি তাকে ইমানের চেতনায় এত দূরে নিয়ে যাবে যেখান থেকে তাকে কেউ নামাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কি জানেন, হজে যায় দোয়াটা জনমের মতো মুখস্থ করে যায় দেশ থেকে, কিন্তু কি যে পড়তেছে আপনি জিজ্ঞেস করেন যে হাজিকে বলতে পারবে না দোয়াটা অর্থটা কি, মর্ম কি বলতে পারবে না। এই যে হজের সময় যায় আরাফার ময়দানে যে ভাষণ হয় আপনারা সবাই জানেন, 9 জিলহজ যখন ভাষণটা হয়, আমি তো দুঃখের সাথে, আমি তো সচক্ষে দেখেছি, কেউ তো খাওয়া দাওয়ায় লিপ্ত, অনেকে তো আরবি জানে না, সেটা দর্শনীয় কোনো বিষয় না, সবাই জানবে, এটাও কোনো কথা না। কিন্তু মুআল্লিম যারা, এদের অধিকাংশ এই যে তালবিয়াটা এটা শিখায় না, বা শুধু মুখস্থ করেন। এটা মর্ম কি আমি আমার চোখে পড়ে নাই, শিখাই। যদি কোনো ভালো আলেম থাকে সেটা ভিন্ন বিষয়। এইটার মূল রহস্য কি, মর্ম কি, এইটা একজনও বুঝাই দেয় না। 2 থাকলে থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। অথচ যিনি আরাফার ময়দানে ভাষণ দেন, আপনারা খেয়াল করে শুনবেন, যেটা এখন বাংলায় হয়, বাংলা করে সেটাকে তর্জমা, সম্পূর্ণ বয়ান থাকে তাকে শিরকের বিরুদ্ধে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এই যে দোয়াটা এই যে পড়লেন তালবিয়াটা, এই তালবিয়াটার মধ্যে কি পড়তেছেন? লাব্বাইক যে শব্দটা 4 বার বললেন, লাব্বাইক শব্দের অর্থ কি বলেন তো? আমি উপস্থিত, আমি হাজির। লাব্বাইক, আয় আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত। উপস্থিত হয় কি বলছেন? লা শারীকা লাক, তোমার সাথে কোনো কি নাই, শরীক। এই কথাটা কয়বার বলতেছেন? একটু মর্মটা বুঝেন। আল্লাহ তোমার দরবার আমি হাজির 4 বার বললেন, আর হাজির হয়ে কি সাক্ষী দিচ্ছেন? তোমার সাথে কোনো কি নাই, শরীক নাই। এটা কয়বার বললেন? 2 বার বললেন। এরপরে দেখেন 3টা শব্দ আপনি বলেছেন, ইন্নাল হামদ, হামদুন বলে নাই, ইন্নাল আলিফ লাম সাথে যোগ করেছেন। আমি গ্রামারের দিকে যাবো না এখন, আলিফ লাম দিয়ে বোঝানো হচ্ছে, এটাকে আলিফ লামে ইস্তিরাক বলা হয় আরবিতে। সকল প্রশংসার মালিক তুমি, বলেন সুবহানাল্লাহ। শুধু হামদ বলা হয় নাই,
আমরা যখন সূরা ফাতিহা পড়ি তখন হামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন? আল যে আলিফ লাম বলছেন আল্লাহর সামনে ঘোষণা করছেন, আল্লাহ দুই একটা প্রশংসা না, तमाम পৃথিবীর সকল প্রশংসা তোমার জন্য বলেন সুবহানাল্লাহ। এটা হলো হামদ। 2 নম্বরে ওয়ান নেমা, সকল নিয়ামত তোমার। সকল নিয়ামত কার? কথা কি বুঝতেছেন? ওয়াল মুলক, আকাশ এবং জমিনের রাজত্ব তোমার। সুবহানাল্লাহ বলবেন না? এই তিনটা শব্দ আপনি কি বলেছেন এখন চিন্তা করেন। প্রশংসার সাথে নিয়ামতের সম্পর্ক, নিয়ামতের সাথে রাজত্বের সম্পর্ক। একটু বুদ্ধি খাটান তাহলে বুঝবেন। একটা মানুষ মনে করেন আপনার 20টা টাকা দিল, আমাদের হাদিসে এসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করতে জানে না সে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করতে পারে না। আপনাকে কেউ 20টা টাকা দিল, আপনি পাওয়ার সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ যেন তোমাকে উত্তম পুরস্কার দান করেন। তার একটু প্রশংসা আপনি করলেন। এই যে প্রশংসাটা আপনি শিখলেন, আপনার আস্তে আস্তে আপনি আল্লাহরও প্রশংসা করতে শিখবেন বলেন সুবহানাল্লাহ। এখন দুনিয়াতে দেখেন আমরা আল্লাহর প্রশংসা কেন করব? কারণ तमाम পৃথিবী জুড়ে আল্লাহর নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরপুর করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আমি বলি, এই সূর্য, চন্দ্র, সূর্য এগুলো কার বানানো? কার বানানো? আল্লাহর বানানো। আল্লাহ দেখেন সূর্য রাত দিয়েছেন ঘুমানোর জন্য। আমি আলোচনা শেষ করে দিই, তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। রাত দিয়েছেন আল্লাহ বলছে আল্লাহ নাওমাকুম সুবাতা, আরাম করার জন্য দিয়েছে রাত। এরপর আল্লাহ বলছেন ওয়াজআলনা আন-নাহারা মাআশা, দিন দিয়েছি তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জীবিকা উপার্জন করার জন্য, চাকরি বাকরি করার জন্য। আর এই রাত দিন আসে কিভাবে? ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, আকাশে একটা সূর্য আমি ঝুলিয়ে রেখেছি, এইটা থাকলে দিন হবে, এটা না থাকলে রাত হবে বলেন সুবহানাল্লাহ। সূর্য কার কথা শুনে? কার কথা শুনে? আকাশও রাজত্ব আল্লাহর, জমিনও রাজত্ব কার? সব কিছু আল্লাহর কথা শুনতেছে। এই যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই নিয়ামতগুলো কেন দিয়েছেন জানেন? আল ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমার, চন্দ্র সূর্য রাত দিন সমস্ত কিছু তোমাদের কাজের জন্য দিয়েছি বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নিয়ামতগুলো তার আমার কথা শুনতেছে, আমার রাজত্বের কথা শুনতেছে, তাহলে তোমরা আমার নিয়ামত খাও, প্রশংসা কি আমার করবা না? কার করা লাগবে? কার করা লাগবে? এইটুক যদি না বুঝেন আমার ভাইরা, আল্লাহর খান আল্লাহর দান, অথচ আল্লাহর হুকুম মানি না আমরা। কি বলে ঠিক না? কি বলে ঠিক কিনা? এখন দেখেন চন্দ্র সূর্য আল্লাহ ওয়াল মুলক বলেছেন, ওয়াল নি'মাতা, সমস্ত নিয়ামত তো আল্লাহর। বলতে গেলে শেষ হয়ে যাবে, আমার টাইম শেষ হয়ে যাবে। ওয়াল মুলক, রাজত্ব কার বলেন? আল্লাহর। চাঁদ সূর্য রাত দিন কোনো পরিবর্তন নাই, টাইম টু তারা ঘুরতেছে পৃথিবীতে। চন্দ্র সূর্য কার কথা শুনে বলেন? সূর্যটা পূর্ব দিক থেকে ডুবে কোন দিকে? কিয়ামত আগ পর্যন্ত এরকম চলতে থাকবে, কিন্তু কিয়ামতের আগের মুহূর্তে একটু বিপরীত হয়ে যাবে। পশ্চিম দিকে উঠবে, কি বলে পশ্চিমে ডুববে, আবার পশ্চিমে উঠবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সূর্য চন্দ্র কার কথা শুনে বলেন? আল্লাহর কথা শুনে। এখন এই চন্দ্র সূর্য সহ তাম পৃথিবী আল্লাহ বলছে রাজত্ব কার বলেন? আমার। সব কিছু কার কথা শুনে? চন্দ্র সূর্য রাত দিন গরু গাছপালা সব কিছু আল্লাহর কথা শুনে। আল্লাহ বাধ্য করেছেন শোনার জন্য, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ বাধ্য করেন নাই। আপনার কিন্তু হাতটা এরকম ধরে, দুইটা হাতে এরকম বেঁধে, খেয়াল করেন, বেঁধে ইচ্ছা করলে ফেরেশতারা বাসার থেকে আপনি টাইনে মুসলে আনতে পারে, ক্ষমতা আছে না? আল্লাহ করছেন। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ বলেছেন আমি পৃথিবীতে সব কিছুকে বাধ্য করেছি আমার ইবাদত করার জন্য। মানুষ তোমাদেরকে বাধ্য করি নাই, তোমাদেরকে ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছি। ইচ্ছা করে আমার ইবাদত করতেও পারো, নাও করতে পারো। যদি না করে আসো তাহলে বুঝবা কিয়ামতের ময়দানে সাতটা কাহাকে বলে। তাহলে সব কিছু যদি আল্লাহর হুকুম মানে, আপনার আমার এই জমিনে মানুষ আমরা সবচেয়ে শ্রেষ্ঠ, আমাদের হুকুম মানতে কার হবে বলেন? কার হবে? আমি কিন্তু আগে বলেছিলাম সব কথার গোড়া কিন্তু এক জায়গায়, হুকুম মানা লাগবে কার? এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া অন্য কোনো মানুষের আইন, কোনো মতবাদ চলতে পারবে না। কি বলেন ঠিক কিনা? এই জমিনে কার আইন চলবে? সূর্য যদি মানে, আপনি মানুষ, আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন, আপনি কারটা মানবেন বলেন? এবার খেয়াল করেন, আমি সর্বশেষ যে আলোচনা আপনাদের শুনতে চাই সেটা শুনেন। আল্লাহ তাআলা, আচ্ছা আমাদের আল্লাহ কি আমাদের কি বলেন? রব। আল্লাহ আমাদের কি? খেয়াল আছে? তাওহীদের আমি কি বলেছিলাম? দুইটা পার্ট আছে, একটা হলো রব আর একটা হলো মাবুদ। আচ্ছা আমাদের রব আল্লাহ ছাড়া কি আর কি আমাদের কোনো রব আছে? আছে কোনো রব? আছে। আল্লাহ রাগ হয়ে বলছে, দেখেন তাকান এদিকে সবাই, খ্রিস্টান এবং ইহুদিরা আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবা আয়াত নম্বর 31, আবার যে ইত্তাখাযু
ইহুদি এবং খ্রিস্টানেরা আহবারহুম অরহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানেরা আহবার বলা হয় ইহুদি খ্রিস্টানদের আলেমদেরকে, আর রুহবান বলা হয় ইহুদি খ্রিস্টানদের সন্ন্যাসীদেরকে। আল্লাহ বলছে ইত্তাখাযু, ইহুদি এবং খ্রিস্টানেরা তাদের আলেমদেরকে এবং তাদের সংসার থেকে সেই সন্ন্যাসীদেরকে আরবাবাম, তারা রব বানিয়েছে মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, বলেন নাউজুবিল্লাহ। ওয়াল মাসীহ ইবনে মারইয়াম, এবং ঈসাকে তারা রব বানিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এখন কেমনে রব বানাইছে? এই ব্যাখ্যার মধ্যে, তাফসীরের মধ্যে এসছে যে আল্লাহর হুকুমকে বাদ দিয়ে তারা ধর্মীয় নেতাদের কথা তারা মানত। কার কথা মানত? তাহলে আল্লাহর হুকুম বাদ দিয়ে যদি ধর্মীয় নেতাদের কথা মানলে, যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব মানা হয়, আল্লাহর হুকুম বাদ দিয়ে কোনো রাজনৈতিক কোনো নেতাদের কথা মানা, এটাকে তাকে রব হিসাবে বলা হবে না? বলা হবে কি না? আজকে মুসলমানেরা শুধু আলেম ওলামাদের কথা বাদ দিলাম, মুসলমানেরা আল্লাহর চাইতে বেশি ভালোবাসে, আল্লাহর চাইতে বেশি তারা প্রাধান্য দেয় রাজনৈতিক নেতৃবৃন্দকে। কি বলে? আজকে বাংলাদেশে মুসলমানেরা আল্লাহর আইন এই জমিনে কায়েম হোক, এটা মুসলমানেরা চায় না। কি বলে? ঠিক কিনা? মুসলমানেরা চায় কোন নেতা কি কইলো আর কোন নেত্রী কি কইলো। কি বলে? ঠিক কিনা? এইটা হলো মারাত্মক ধরনের শিরক। আপনি হজে গিয়া কইলেন আল্লাহ রাজত্ব তোমার, আর দেশে আসার পরে আপনি ঘোষণা করলেন অমুক নেতার নেত্রীর হুকুম চলবে দেশে। কি বলে? ঠিক কিনা? এই জন্য আমার কোনো ইবাদত কবুল হয় নাই। ওইখানে যে সাক্ষী দিয়েছেন রাজত্ব হলো আল্লাহর, এই জমিন হলো আল্লাহর, এই জমিনে মানুষের বানানো কোনো আইন চলতে পারে না, চলতে দেওয়া হবে না। কি বলে? ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এই আলা লাহুল খালক, এই সৃষ্টি আমার, ওয়াল আমর, আর দেশে রাষ্ট্র আইন চলবে আমার। মক্কার কাফেররা কি বলছে? রাসূল ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি বিন শাই, আপনি তো রাষ্ট্র তৈরি করেছেন মদিনাতে, আইন কি আমরা কিছু বানাইতে পারবো না? আল্লাহ বলছে নো। রাসূল বলো কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, এই জমিনে মানুষের বানানো কোনো আইন চলবে না, একমাত্র কার আইন চলবে? বলেন আল্লাহ। এইটাই আল্লাহ বুঝাইতে চাইছেন, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, খাই তোমার, প্রশংসা তোমার, আর আইন মানবো তোমার। বলেন সুবহানাল্লাহ। সহজ জিনিসটাকে বুঝে আসছে আমার ভাইরা। এইটা যদি না বুঝবেন ততদিন পর্যন্ত এই ভাগ্যের পরিবর্তন হবে না। কথা কি বুঝতেছেন? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম, আল্লাহর আইন কায়েম করার তৌফিক দান করে সকলে বলে আমিন।